দেখুন বন্ধুরা, কত সুন্দর কত কই মাছ, জানতো জানতো একদম। এই কই মাছ দিয়ে একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। কত সুন্দর নরম লাউ শাকের ডগ। আমি এই কই মাছ দিয়ে লাউ শাকগুলো করে দেখাবো। শাকগুলোকে কেটে নেব। দেখুন, লাউ শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আঁশ ছাড়িয়ে। এর মধ্যে একটা গাজর, আলু আর বেগুন দিয়ে আমি রান্না করব। এখন কই মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। এবার কড়ার মধ্যে আলু আর গাজরটাকে একসঙ্গে ভেজে নেব। এর মধ্যে হলুদ আর নুন, দেখুন আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার বেগুনটা তুলে দেবো। বেগুনটা তুলে বেগুনকেও অল্প করে ভেজে নেব। দেখুন ওর সঙ্গে বেগুনটাও আমি ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে ডাঁটাটা ঢেলে দেবো। ডাঁটাটা ঢেলে একটু নেড়ে নেব। এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। দেখুন ডাঁটাটাকেও এর সঙ্গে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন কড়ার মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এর মধ্যে এটা ধনে, মৌরি আর জিরে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার ডাঁটাটা তুলে দেবো। এবার এতে জল ঢেলে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটা ঢেকে সেদ্ধ করে নেব। এবার ডাঁটাটা ঢেকে একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ডাঁটার তরকারিটা ভালো করে ফুটে উঠেছে, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি এই কই মাছ ভাজাগুলো দিয়ে দেব। আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন ডাঁটাটা আমার সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। এবার কই মাছ দিয়ে ডাঁটার ঝোলটা আমি নামিয়ে নেব।
দেখুন কই মাছ দিয়ে লাউ ডাঁটার তরকারিটা আমার একদম রেডি। নামিয়ে নিয়েছি এটাকে। কেমন হয়েছে আমার ভিডিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, বাই বাই।